আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো টালিতে কিভাবে স্টক আইটেম তৈরি করবেন, কিভাবে আপনি স্টক আইটেমের ইউনিট তৈরি করবেন, কিভাবে আপনি গোডাউন তৈরি করবেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে স্টক গ্রুপ এবং ক্যাটাগরি তৈরি করতে হয়। আজকে দেখবো স্টক আইটেম, ইউনিট এবং গোডাউন। তো আমরা স্টক আইটেম তৈরি করার আগে আগে ইউনিটটা তৈরি করে নিই। তো আমি ইউনিট তৈরি করার আগে বলে নিচ্ছি ইউনিটটা কি। আমরা মূলত যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি বা বিজনেস করি, ওই প্রোডাক্ট গুলা কোন ইউনিটে আমরা মেনটেন করি বা কোন ইউনিটে মেজারমেন্ট করি বা সেলস পারচেস করি। লাইক কিছু কিছু প্রোডাক্ট আমরা কেজি হিসাবে ইউনিট ট্রিট করি বা মেনটেন করি, কিছু কিছু প্রোডাক্টের ইউনিট হয় পিস হতে পারে, কিছু কিছু প্রোডাক্টের ইউনিট আবার ডজন হতে পারে, মেট্রিক টন হতে পারে, এসএফটি হতে পারে। তো আমার আগে এই ইউনিট গুলা তৈরি করে নিতে হবে, আমি কোন কোন ইউনিট আমার প্রয়োজন আমার প্রোডাক্টের জন্য। দেন আমরা স্টক আইটেম তৈরি করবো। তো শুরু থেকে ইউনিট তৈরি করে নিচ্ছি। ইউনিটের জন্য যখন এন্টার দিচ্ছি সিম্বল চাচ্ছে, তো ইউনিটের শর্ট ফর্ম বা সিম্বলটা দিয়ে দিবে। আমি যদি পিস তৈরি করি তাহলে পিসিএস হচ্ছে সিম্বল দিয়ে দিবে। ফর্মাল নেম এখানে পিসেস ফুল নেম দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নাই। নাম্বার অফ ডেসিমেল প্লেস আপনি সর্বোচ্চটা 4 ডিজিট পর্যন্ত নিতে পারবেন, তবে পিসের ক্ষেত্রে জিরো জিরো রাখলেই হবে। দেন আমরা আরেকটা ইউনিট তৈরি করি হচ্ছে কেজি। ফরমাল নেম হচ্ছে যে কিলোগ্রাম দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নাই। নাম্বার অফ ডেসিমেল প্লেস কত ডিজিট হবে সেটা আপনি দিতে পারেন, আমি এখানে 2 দিয়ে দিলাম। আর কি ইউনিট হতে পারে লিটার, এল টি সিম্বল হিসেবে দিয়ে দিলাম। ফর্মাল নেম ফুল নেম এখানে লিটার দিতে পারেন, না দিলে প্রবলেম নাই। নাম্বার অফ ডেসিমেল প্লেস কত ডিজিট হবে সেটা দিতে পারেন, সর্বোচ্চ 4 দিতে পারেন। তো আমরা এখানে 2 দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনার বিজনেসের যতগুলা ইউনিট আছে সবগুলা ইউনিট তৈরি করে দিবেন। আমরা স্কেপ দিয়ে ব্যাকে চলে আসলাম। এখন আমরা স্টক আইটেম তৈরি করব। তো স্টক আইটেম তৈরি করার জন্য আমরা স্টক আইটেম গিয়ে এন্টার করব। দেন ফার্স্ট নেম চাচ্ছে। আমরা কিছু র প্রোডাক্ট তৈরি করব। আমরা যদি একটু ইমাজিন করি যে আমরা একটা আমাদের একটা বেকারি আছে যেখানে বিভিন্ন র মেটেরিয়ালস আছে, প্যাকিং মেটেরিয়ালস আছে, তারপর ওইগুলা দিয়ে আমরা প্রসেস করে বা প্রোডাকশন করে আমরা ফিনিশ প্রোডাক্ট তৈরি করি। তো আমরা এখানে শুরুতে আমাদের কি কি র মেটেরিয়ালস আছে সেগুলো তৈরি করি। সাপোজ আমরা যদি একটা বেকারি র হিসেবে ট্রিট করি তাহলে আটা থাকবে। যখন এন্টার দিয়ে আন্ডারে আসবো তখন আমাকে এখানে গ্রুপ সিলেক্ট করে দিতে হবে, সে আটা কোন গ্রুপে যাবে, এটা র মেটেরিয়ালস এ যাবে। এটা ইউনিট কি হবে, কেজি হবে অথবা পিস হতে পারে অথবা লিটার হতে পারে। যখন যে আইটেমের যে ইউনিট সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমরা এখানে কেজি সিলেক্ট করে দিলাম। দেন এন্টার 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 করে সেভ দিয়ে দিলাম। তারপর তৈরি করবো বেকিং পাউডার। বেকিং পাউডার এন্টার এন্টার দিয়ে আন্ডারে চলে আসলাম, সেটা র মেটেরিয়ালস এর আন্ডারে চলে যাবে। ইউনিট আমরা কেজি দিয়ে দিলাম। বাস এন্টার এন্টার করে আমরা সেভ দিয়ে দিই। তারপর আমরা তৈরি করবো বেকিং সোডা। বেকিং সোডা এন্টার দিয়ে আন্ডারে চলে আসলাম, এটা আমরা র মেটেরিয়ালস এর আন্ডারে দিলাম। ইউনিট আমরা কেজি দিয়ে দিলাম। এন্টার এন্টার করে আমরা সেভ দিয়ে দিলাম। তারপরে আমরা আর কি তৈরি করতে পারি, বার্লি থাকতে পারে। এটা দিয়ে আমরা র মেটেরিয়াল সেভ করে দিলাম। ইউনিট আমরা কেজি দিয়ে দিলাম। এন্টার এন্টার এরপর আমরা সেভ দিয়ে দিলাম। আর কি থাকতে পারে, সাপোজ কেক জেল। এটা র মেটেরিয়াল থাকবে। ইউনিট আমরা কেজি দিয়ে দিলাম। এন্টার 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 সেভ দিয়ে দিলাম। দেন চিলি পাউডার থাকতে পারে। চিলি পাউডার এটা দিয়ে আমরা রাখবো। এখানে র মেটেরিয়াল সিলেক্ট করে দিব, ইউনিট কেজি দিয়ে দিলাম। ওকে, এটা এভাবে সেভ দিয়ে দিলাম। আর কি থাকতে পারে, কেক বানানোর জন্য ডালডা থাকতে পারে। যদি আন্ডারে আসলাম, র মেটেরিয়াল সিলেক্ট করে দিলাম, ইউনিট সিলেক্ট করে দিলাম, এন্টার এন্টার পুরো সেভ দিয়ে দিলাম। আর কি থাকতে পারে, ডিম থাকবে, মাস্ট বি। এগ দিয়ে দিলাম। আমরা র মেটেরিয়ালস ইউনিট সিলেক্ট করে দিলাম, ডিমের আবার ইউনিট হয় পিস। ওকে, এন্টার এন্টার তারপরে আমরা সেভ দিলাম। তারপর কি থাকবে, ফুড গ্রেড থাকবে। গ্রেড আমরা র মেটেরিয়ালস ইউনিট আমরা কেজি দিয়ে দিলাম। এন্টার 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 সেভ দিয়ে দিলাম। তারপর আর কি থাকতে পারে, তো আমরা ধরে নিলাম এগুলো আমার র মেটেরিয়ালস। আমরা একটা এজ এ বেকারি বা একটা ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে যদি আমাদের ট্রিট করি, এই আমাদের র মেটেরিয়ালস থাকতে পারে। তারপর আমরা কিছু প্যাকিং মেটেরিয়ালস অ্যাড করি।
ওই প্রোডাক্ট গুলো আমরা প্যাকেজিং এর প্যাকেজিং করতে আমার কি কি প্যাকেজিং ম্যাটেরিয়ালস লাগে ওগুলো আমরা তৈরি করি। সাপোজ প্যাকেজিং এর মধ্যে রাখতে পারে স্টিকার লাগবে, পিপি, লেবেল, ট্যাপ এগুলো লাগতে পারে। ওগুলো আমরা তৈরি করি। শুরুতে আমরা স্টিকার তৈরি করি। স্টিকার যদি আন্ডারে আসি, এখানে হচ্ছে প্যাকিং ম্যাটেরিয়াল সিলেক্ট করে দিলাম, তার ইউনিট সিলেক্ট করে দিলাম হচ্ছে পিস বা যে ইউনিট হয় ওটা সিলেক্ট করে দিবেন। এন্টার 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 করে সেভ দিলাম। থাকতে পারে হচ্ছে পিপি, এটা প্যাকিং ম্যাটেরিয়ালস আমরা দিলাম, পিস অ্যান্ড ইউনিট সিলেক্ট করে দিলাম, এন্টার এন্টার করে আমরা সেভ দিলাম। আর কি থাকতে পারে হচ্ছে লেবেল থাকতে পারে, ইউনিট গ্রুপ সিলেক্ট করে দিলাম হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়ালস, ইউনিট হচ্ছে পিস দিয়ে দিলাম, এন্টার এন্টার করে সেভ দিলাম। গাম টেপ থাকতে পারে, গাম টেপ থাকতে পারে, যদি আন্ডারে এসে প্যাকেজিং ম্যাটেরিয়াল সিলেক্ট করে দিলাম, ইউনিট পিস দিয়ে দিলাম। এখানে নিচে সেট কম্পোনেন্ট বুম অপশন আসতেছে, এগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে আলোচনা করবো, আমি এখন দেখাচ্ছি না। প্রোডাক্টের ওপেনিং ব্যালেন্সের অপশনও আছে, কিভাবে দিতে হয় সেটাও দেখাবো। আমরা জাস্ট আজকে কিভাবে আইটেম তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি আর কি। ইন্টারনেট দিয়ে সেভ দিয়ে দিলাম। তো এইগুলো হচ্ছে আমার প্যাকেজিং ম্যাটেরিয়ালস থাকতে পারে। এখন হচ্ছে এই র মেটেরিয়ালস প্যাকিং ম্যাটেরিয়াল দিয়ে আমরা আসলে কি প্রোডাকশন করি বা কোন প্রোডাক্টটা উৎপাদন করি। আমার ফিনিশ প্রোডাক্ট কি, যেটা আমি মার্কেটে সেল করি বা যেটা নিয়ে আমি মার্কেটে কাজ করি। তাহলে আমার ফিনিশ প্রোডাক্ট, সাপোজ আমরা হচ্ছে ডাই কেক তৈরি করি আমাদের ফ্যাক্টরিতে বা বেকারিতে। ডাই কেক লিখলাম, এখানে এন্টার দিয়ে আন্ডার আসবো, এটা হচ্ছে আমার ফিনিশ গুডস গ্রুপে চলে যাবে। ওকে এন্টার। এটা আমার ইউনিট হতে পারে কেজি, ইউনিট হতে পারে লিটার, যেটা হয় ওটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি কেজি দিয়ে দিলাম। ওকে এন্টার 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 করে সেভ দিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে আমরা স্টক আইটেম গুলো তৈরি করব। তো আমরা স্কেল দিয়ে ব্যাকে চলে আসি, তাহলে আমাদের ইউনিট তৈরি করা হয়ে গেল, স্টক আইটেম তৈরি করা হয়ে গেল। এখন আমরা তৈরি করবো হচ্ছে গোডাউন। আমাদের যে ইনভেন্টরি আইটেম গুলো আমরা তো অবশ্যই আমাদের গোডাউনে স্টোর করে রাখি, সেটা আমাদের ফ্যাক্টরি হতে পারে, ওয়্যার হাউস হতে পারে, আমাদের মাল্টিপল লোকেশন থাকতে পারে যেখানে আমি আমার প্রোডাক্ট গুলাকে স্টোর করে রাখি। সে আমার গোডাউন গুলো সফটওয়্যার থেকে আপনার যতগুলা গোডাউন আছে সেই নামে গোডাউন আপনি সফটওয়্যার তৈরি করে রাখবেন, দেন আপনার গোডাউন ওয়াইজ আপনি রিপোর্ট গুলো দেখতে পারবেন। আমরা কয়েকটা গোডাউন তৈরি করি, সাপোজ ক্রিয়েট নিউ ফ্যাক্টরি, একটা লোকেশন বা গোডাউন তৈরি করলাম। এন্টার দিয়ে আন্ডার প্রাইমারি থাকবে ওকে, অ্যালাউ স্টোরেজ অফ ম্যাটেরিয়ালস ইয়েস থাকবে। এই অপশন যদি কারো না আসে কোনো প্রবলেম নাই, আপনি আন্ডার পর্যন্ত দরকার থাকতে পারে। ওকে এন্টার দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। তারপরে আমি আরো দুইটা গোডাউন তৈরি করি, গোডাউন ওয়ান, গোডাউন টু। তাহলে এইভাবে হচ্ছে আপনাদের যতগুলা গোডাউন আছে আপনি তৈরি করে নেবেন, দেন হচ্ছে আপনি স্কিপ দিয়ে ব্যাকে চলে আসবেন। এখন আমরা যে স্টক আইটেম, স্টক ইউনিট এবং গোডাউন তৈরি করলাম সেগুলো যদি আমরা দেখতে চাই, কিভাবে দেখবো, দেখার জন্য হচ্ছে আমাদেরকে চার্ট, প্রথমত হচ্ছে অল্টারে গিয়ে দেখতে পারবেন। দেন হচ্ছে আরেকটা ওয়ে হচ্ছে আপনি চার্ট অফ অ্যাকাউন্টস গিয়ে দেখতে পারবেন। চার্ট অফ অ্যাকাউন্টস যাওয়ার পর যদি আমি স্টক আইটেমে যাই, তাহলে আমি দেখতে পারবো কি কি আইটেম তৈরি করা আছে এবং কোন আইটেমটা কোন গ্রুপের আন্ডারে তৈরি করা আছে সেটাও দেখাচ্ছে। তাহলে ভিউ করার জন্য হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টসটা হচ্ছে অপশনটা হচ্ছে বেস্ট। তাহলে আমরা ভিউ করার জন্য কোথায় যাবো, যে আমার আইটেম গুলো কোথায় তৈরি করছি বা কোথায় গিয়ে জমা হয়েছে দেখার জন্য হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। এখান থেকে যদি স্টক আইটেমে যাই তাহলে দেখতে পারবো গ্রুপের নেম এবং এই গ্রুপের মধ্যে কি কি আইটেমস। ডান পাশে যদি একটু খেয়াল করি, আমি যদি স্টক আইটেম ভিউতে ক্লিক করি তাহলে আরো ডিটেলস করে দেখতে পারবো, আইটেম নেম, আইটেমটা কোন গ্রুপে আছে, আইটেমের ইউনিট কি, ওপেনিং ব্যালেন্স আছে কিনা, ডিটেল ভিউটা দেখতে পাবো। তো আজকে এই পর্যন্তই ছিল।